প্রথমে আমাদেরকে ইমেজ সাইজটা ঠিক করে নিতে হবে। তো আমি এখান থেকে ইমেজ সাইজ নিচ্ছি 2560। এখান থেকে এটা দিয়ে নিচ্ছি 30। ওকে, তারপর প্লাস আইকন, শেপ, তারপর একটা নিচের দিকে স্ক্রল করে আমরা কালার সিলেক্ট করে নিব। ওকে, তো এটা একটু মার্জ করে নিব, মানে একটু বড় করে নিব, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নেবেন। তারপর এখান থেকে এটা ফিক্সড করে নেবেন, ঠিক মাঝখান বরাবর করে নেবেন, রিলেটিভ পজিশন করে নেবেন। তারপর শ্যাডোতে আসবেন, শ্যাডোতে আসার পর শ্যাডো এনেবল করে ব্লার রেডিয়াস এটা 100 করে দেবেন, 25 করে দেবেন। দেওয়ার পর এটা আবার কপি করবেন, কপি করে এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি এটা পজিশন করে নেবেন। তো আমি এটা পজিশন করে নিচ্ছি, এটা আবার কপি করলাম। সেকেন্ড যে লেয়ারটা নিছেন সেই লেয়ারের রেডিয়াসটা একটুখানি কমাই দিবেন, +15। তারপর থার্ড যে লেয়ারটা নিছেন এটারও রেডিয়াসটা শ্যাডোটা একটু কমিয়ে দিবেন, এটা দিবেন, এটাও দিবেন 15। তারপর আপনার প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারি, তারপর আপনার ইচ্ছা অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী একটা পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমি এই পিকচারটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনারা এই যে 1/1, তারপর এখানে ক্লিক করবেন, আমি 1/1 দিলাম, তারপর এটা ফুল করে নিলাম, লোগো আইকন করে নিলাম, তারপর দেন ওকে। তো এটা একটু ছোট করে নিচ্ছি। রিলেটিভ পজিশন ঠিক করে নিলাম। এখন এখান থেকে শ্যাডো এনেবল করব, তারপরে ব্লার রেডিয়াসটা 15 করে নিব। ওকে, তারপর আমরা আবার প্লাস থেকে শেপ থেকে গোল, তারপরে কালার আবার আগেরটাই দিয়ে নিলাম, শ্যাডোটা এনেবল করে দেব, তারপরে ব্লার রেডিয়াস 50 করে দেব। 50 করে দিয়ে আমরা আমাদের যে লোগোটা আছে এই লোগোটা অনুযায়ী এটা সেট করে নিব। তো আমি রিলেটিভ পজিশন থেকে ঠিক করে নিলাম। তারপর আরেকটা আমরা কপি নিব, এটা আরেকটা কপি নিব, এটা হালকা ছোট করে নিব, রিলেটিভ পজিশন। ওকে, আবার রিলেটিভ পজিশন করে ঠিক করে নিব। তারপর লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করার পর আমরা এই দুটাকে মার্জ করে নিব। ওকে, মার্জ করে নিলাম। মার্জ করে নেওয়ার পর আমরা আবার লেয়ার থেকে এটা হাইড করে দেব, তারপর আবার এটা কপি নিব। কপি নেওয়ার পর প্রথম যে লেয়ারটা আছে এই লেয়ারটা আমরা লোগোর নিচে দিয়ে দিব। যে প্রথমটা যে কপি নিলাম এই কপিটা আমরা ছোট করে এই সাইডে বসিয়ে দেব। আরেকটা কপি নিব। ওকে, তো তারপর আবার প্লাস আইকন, শেপ, তারপর এটা একটু বড় করে নেব, রেডিয়াসটা 100 করে দেব। তারপর এটা এখান থেকে আমরা রিলেটিভ পজিশন করে নিব। এটা আমরা রিলেটিভ পজিশন করে নিলাম। প্রয়োজন হলে আপনি আরেকটু ছোটো বড় করে নিতে পারেন। আমি আবারও রিলেটিভ পজিশন করে নিলাম। নেওয়ার পর লেয়ার থেকে এটা একটু নিচের দিকে দিয়ে দিবেন। ওকে, এখন এই যে এটার কালার আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালারটা সিলেক্ট করে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, যেহেতু একই কালার দিলাম।
ওকে, এখন এটার পজিশনটা আমরা ঠিক করে নিচ্ছি। প্লাসে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম, নতুন একটি টেক্সট নিব। আমার চ্যানেলের নাম লিখছি, ওকে। এখান থেকে আমি একটা স্টাইল নিব, এই স্টাইলটা নিচ্ছি। ফন্টে যাওয়ার পর আমি ফন্টের ফন্টগুলো চেঞ্জ করব। তো আমি এই ফন্টটা ইউজ করলাম, ইউজ করে এটা একটু ছোটো করে নিলাম, আর একটু কমিয়ে দিলাম। সরি। তারপর পজিশনে ক্লিক করে আমি এটাকে আমার ইচ্ছা অনুযায়ী আমি পজিশন করে নিচ্ছি। আপনারা চাইলে স্ট্রোকে ক্লিক করে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিতে পারেন, যাতে করে টেক্সটের সৌন্দর্য ফুটে ওঠে। ওকে, আপনারা চাইলে কালার থেকে কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। তো আবার প্লাস আইকন থেকে আমরা ফর্ম গ্যালারিতে চলে যাব, কিছু সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করব, যার জন্য আমি সোশ্যাল মিডিয়া নিলাম, এটা থেকে ক্রপ করলাম। ওকে, এটা আমি ছোটো করব, আরেকটা ছোটো করব। তো ঠিক মাঝ বরাবর আমরা এটাকে রেখে দিব। ওকে, তো তারপর এটা আবারও একটু নিচের দিকে নিয়ে আসবো, যেহেতু মাঝ বরাবর আমাদের কিছু টেক্সট অ্যাড করতে হবে। তো ওকে, তো আমি আবার প্লাস আইকনে ক্লিক করলাম, টেক্সটে গেলাম, টেক্সট থেকে আমি আদার্স কিছু লিখব। ওকে, একসাথে করে দিলাম। আমরা এখন চলে যাব স্পেসিংয়ে, স্পেসিং থেকে আমরা এটা একটু স্পেসিং করে নিব। ওকে, এই টেক্সটটা আমি আরেকটু ছোটো করে নিচ্ছি, যার ধরুন আরেকটু ছোটো করে নিচ্ছি। ওকে, তো আমরা এটা একটু বোল্ড করব। ওকে, তারপর পজিশন থেকে এই পজিশনটা ঠিক করে নিচ্ছি। ওকে, আমাদের ব্যানার কমপ্লিট। আপনারা যদি এই ব্যানারের পিএলপি ফাইল পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আর্নিং রিসোর্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই, আর্নিং রিসোর্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি ডাউনলোড আইকন থেকে সেভ আস ইমেজ এখানে ক্লিক করলাম, তারপর কাস্টম থেকে আমি আলট্রা সিলেক্ট করলাম, তারপর আমি এই যে এখান থেকে এটা সেভ করে নিচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, এটা অটোমেটিকলি সেভ হয়ে যাচ্ছে লাইক দিস এমন। তো আপনারা যদি এই ব্যানারের পিএলপি ফাইল পেতে চান তাহলে অবশ্যই আর্নিং রিসোর্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর বেশি থেকে বেশি শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।